আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, অনেকদিন বাদে আমরা হাজির হলাম ইউসুফকে সাথে নিয়ে। ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে ২৬তম পর্বে এসে আমরা ছোট্ট চমৎকার একটা গল্প শেয়ার করব। গল্পের শিরোনাম ব্যর্থ জীবনের গল্প। সম্মানিত উপস্থিতি, আপনারাও প্রস্তুতি গ্রহণ করুন সুন্দরভাবে চমৎকারভাবে গল্প শুনে নিজের জীবনে বাস্তবায়নের জন্য। ইউসুফ, কাহিনীটা এমন যে তিনজন বন্ধু তারা বিদেশে পাড়ি জমালো। এমন একটা অঞ্চলে তারা বসবাস করত যেখানে বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং এ বসবাস করতে হতো। তারা একটা বিল্ডিং এর ৭৫ তলাতে একটা রুম ভাড়া করলো। যথারীতি সেই রুমে তারা বসবাস করত। রুমের একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে রাত ১০টার পরে তারা লিফটে তাদের রুমে যেতে পারবে না, স্বয়ংক্রিয়ভাবে তাদের লিফট বন্ধ হয়ে যাবে। তাদেরকে বলা ছিল রাত ১০টার আগে অবশ্যই তোমাদেরকে রুমে প্রবেশ করতে হবে। যথারীতি এই তিনজন ব্যক্তি প্রথম দিন সময় মতো তাদের রুমে প্রবেশ করলো। দ্বিতীয় দিন এসেই বাঁধলো যত বিপত্তি। তারা এসে দেখে ১০ মিনিট আগেই স্বয়ংক্রিয়ভাবে তাদের লিফট বন্ধ হয়ে গেছে। তাই তিনজন বসে পরামর্শ করলো আর বলল যে আমরা গল্প করতে করতে এই ৭৫ তলা অব্দি উঠে যাব। প্রথম দিন জন গল্প শুরু করলো। কিভাবে? সে গল্প করলো হাসি মজা কৌতুক আর হাস্যরস দিয়ে তার গল্প ভরানো। হাসতে হাসতে তিনজন বন্ধু ২৫ তলা অব্দি উঠে গেল। এরপরে আসলো দ্বিতীয় জনের পালা। সে গল্প আরম্ভ করে দিল বাস্তবমুখী জীবন থেকে নেওয়া, যেগুলো ঘটে যায় জীবনে সেগুলো। এই গল্পগুলো শুনতে শুনতে তারা ৫০ তালা অব্দি উঠে গেল। এরপরে আসলো তৃতীয় জনের পালা। সর্বশেষ সে গল্প শেয়ার করছে এমন গল্প যেগুলো কষ্টদায়ক, বেদনাদায়ক, হতাশাব্যঞ্জক। এরপরে তারা ৭৫ তালা অব্দি উঠে গেল। ওঠার পরে তারা খেয়াল করলো চাবিটা তাদের ওই যে রিসিপশনেই পড়ে আছে। রিসিপশন থেকে যে তারা চাবি নিবে এই খেয়ালটা তাদের ছিল না। তাই তারা একেবারে হোপলেস হয়ে বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেল। এটাই হচ্ছে আজকের গল্প। তাদের জীবনটা ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, আপনারাও খেয়াল করবেন আমাদের জীবন থেকেই নেওয়া গল্পটা। আমরা প্রথম ২৫ বছর যৌবন কাল পাই, শক্তি সামর্থ্য থাকে, অনেক কিছু করার সময় থাকে, কিন্তু আমরা সেটা হাসি মজা খেল তামাশাতে মত্ত হয়ে ব্যয় করে দেই। এর পরের যে ২৫ বছর থাকে সেটা এসে পৌঢ়ত্ব। এখানে আমরা আমাদের জীবন গঠনের জন্য চেষ্টা করি, রিজিকের তালাশ করি, অনুসন্ধান করি, ব্যবসা বাণিজ্যের সময় কাটাই। আর শেষ ২৫ বছর অসুখ রোগ শোক ব্যাধিতে ভুগি। এই তো আমাদের ৩ স্তরে ২৫ ২৫ ৭৫ বছর বয়স। এই ভাবে আমাদের জীবনটা কেটে যায়। আমরা এখান থেকে কি শিক্ষা নিব? আমাদের প্রথম যে ২৫ বছর, ওই ২৫ বছরটাই যদি আমরা কাজে লাগাতে পারতাম, যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতাম, তারা ইবাদত করতে পারতাম, তাহলে পরিশেষে আমরা মৃত্যুবরণ করে জান্নাতের পানে এগিয়ে যেতে পারতাম। আজকে যারা আমরা এই ২৫ বছরকে মূল্যায়ন করছি না, অর্থাৎ চাবিটা হাতে সংগ্রহ করে নিয়ে উপর তালাতে যাচ্ছি না, তারা দিন শেষে ঘরের দরজা খুলতে পারবো না। তাই আসুন আমরা একটু হুঁশ করি, চিন্তা করি, খেয়াল করি, যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।